কি নতুন জেনারেশন ফিল করতে পারছো তো? দেব শুভশ্রীর কেমিস্ট্রি কি জিনিস? কেন আমাদের জেনারেশন এত দেব শুভশ্রীর কেমিস্ট্রি নিয়ে এতবার কথা বলছে? আই থিঙ্ক নতুন জেনারেশন যারা, তারা আজকে গানে গানে দেখে তো অনেকটাই ফিল পেয়েছে। আজকের গানটা দেখে আরো একটা ফিল পাবে। গানটার নাম হচ্ছে হবে না দেখা। কে বলেছে হবে না? 4 আগস্ট তো আসতে চলেছে, সেই দিন যেদিন আমরা দেব শুভশ্রীকে একসঙ্গে পেতে চলেছি সবার সামনে দেখতে। তো তার আগেই গানটা আমাদের কোথাও একটু আবেগপ্রবণ করে দেয়। কিন্তু আনন্দের মোমেন্ট হতে চলেছে 4 আগস্ট, সেই দিনটার জন্য প্রত্যেকে ওয়েট করে আছি। এবার এই গানটা নিয়ে যদি কথা বলি, প্রথমেই বলবো দেবের সিনেমায় দুঃখের গান সবসময় অন্য মাত্রা পেয়েছে। এবং দেবের সব থেকে ভাইরাল গান, জনপ্রিয় গান হচ্ছে চোখের জলে। দেব শুভশ্রী জুটির গান পরাণ যায় জলিয়ারে। সিনেমাটা কদিন আগেই 1-2 দিন আগে 16 বছর পূর্ণ করেছে। তো সেই সিনেমা গান চোখের জলে এখন বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট হিট গান। তো দেবের সিনেমায় দুঃখের গান সবসময় মন জয় করেছে, সেটা আয়না হোক, সেটা এই চোখের জলে গানটা হোক, বা মন মানেনার যে গান ছিল, সেগুলো সবসময় আলাদা মাত্রা পেয়েছে। এবার এই গানটা কিন্তু আমার পার্সোনালি গানে গানের পর এখন অব্দি বেস্ট গান লেগে। দেখো, মা গানটা যেটা ছিল, সেটা অনুপম রায় যে ধরনের গান বানিয়ে এসছে সেই ধরনের গান। এবার এই যে গানটা, এটা কিন্তু অনেকটাই আলাদা গান হয়েছে। মানে অনুপম রায় জনরার যেরকম গান হয়ে থাকে, তার থেকে কিন্তু অনেকটাই আলাদা হতে চলেছে, মানে অনেকটাই আলাদা হয়েছে গানটা। এবং সেই পুরোনো যে স্যাড সঙ্গের যে একটা ফিল ছিল, সেটা কোথাও গিয়ে দিচ্ছে, সেই বিটটা রয়েছে গানটার মধ্যে। এবং গল্পটা কিন্তু দুর্দান্ত একটা ভয়ঙ্কর গল্প হতে চলেছে। মানে দেব ওদের সামনে ওরকম ছদ্মবেশ নিয়ে ঘুরছে। কদিন আগে মা গানটাতে আমরা দেখতে পাইছি মায়ের সামনে যে ঘুরছিল, এবার এখানে শুভশ্রীর সামনে ঘুরছে, শুভশ্রীকে চিনতেই পারছে না। কিন্তু ও কিন্তু ওদের সবার খোঁজ খবর রাখছে। তো এর পেছনে কারণটা কি, ছদ্মবেশনের পেছনে কারণটা কি? যে একটা স্বাভাবিক সিরিয়াস সাথে একটা ছেলে ছিল, বিয়ে করে সুখী জীবনযাপন কাটাচ্ছিল। তা এত কিছু হয়ে যাওয়ার পেছনে কারণটা কি, কি রয়েছে? তো যে কারণে কিন্তু সিনেমাটা দেখার জন্য বারবার এক্সাইটেড করছে। গান আসছে, অথচ স্টোরি সম্বন্ধে আমরা কোনো আইডিয়া করতে পারছি না। এমনটা কিন্তু দেখা যায় না কোথাও গিয়ে। তাও প্রায় বলাতে পারে 2015-16 সালের একটা সিনেমা। সেই সময় দাঁড়িয়ে এরকম ধরনের মানে ভাবনা চিন্তা, যে গান আসবে, ট্রেলার আসবে, অথচ আমরা স্টোরি ক্রিয়েট করতে পারবো না, এমনটা কিন্তু সচরাচর দেখা যায় না। তো সেখান থেকে দাঁড়িয়ে এটা কিন্তু খুবই একটা ইউনিক মানে ভাবনা বলা যেতে পারে। এবার গানটাতেও তুমি দেব শুভশ্রীর কেমিস্ট্রিটা জাস্ট দেখো, কি সুন্দর দেখতে লাগছে দুজনকে একসাথে। এবার গানে 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 গানটা যেটা এসেছিল, সেটা কিছু সিন আমরা আগে দেখে ফেলেছিলাম বলে ভালো লেগেছিল, একটা ইউনিক ফিলটা পাচ্ছিলাম না। এবার এইখানে যে সিনগুলো দেখিয়েছি আমরা আগে দেখিনি, মানে কোনো শুটিং ফুটিং এর দৃশ্য, এই গানটার খুব একটা কিছু ভাইরাল হয়নি। যে কারণে এই গানটা যখন আমরা আজকে দেখছি, তখন কিন্তু একটা অন্যরকম ফিল কাজ করছে ভেতর থেকে। ওভারঅল গানটা নিয়ে যদি কথা বলি, গানটা আমার জন্য বেশ ভালো রকম ওয়ার্ক করেছে। এবং আমার মনে হয় এই গানটা কিন্তু হিট হওয়ার চান্স রয়েছে। কারণ বহুদিন পর একটা পারফেক্টলি ভালো একটা স্যাড সং আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে কোথাও গিয়ে এলো। এবং আমি জানি না এই গানটা নতুন করে বানানো হয়েছে নাকি আগেই বানানো ছিল, আমি বলতে পারবো না। তো ঈশান মৈত্র তো আজকের দিনের সিঙ্গার, সেই সময় ঈশান মৈত্র খুব একটা মিউজিক দিত না। এবং অনুপম রায় নিজে বলেছিল সে কিছু নতুন গান বানিয়েছে, তার মধ্যে এই গানটা কিনা আমি জানি না। তবে গানটা কিন্তু ওভারঅল ভালো হয়েছে। ঈশান মিত্র খুব ভালো গানটা গেয়েছে, এই ধরনের গান সে ভালো গায়। এবং পুরো গান জুড়ে দেব শুভশ্রীর যে পারফরমেন্সটা, সেটা কিন্তু সুন্দর লাগছে। দুজনকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। কেমিস্ট্রিটা দুর্দান্ত ম্যাচ করছে। এবং সর্বোপরি স্টোরি সম্বন্ধে কিন্তু একটা নতুন আমাদেরকে ভাবনা চিন্তা খুলে দিচ্ছে বারবার, যে কি ব্যাপার, কি কি। এবং প্রথম যে সিনটা, যেরকম ভাবে ওড়নাটা তুলে দিচ্ছে শুভশ্রী, শুভশ্রী হাসতে হাসতে চলে যাচ্ছে এবং দেবের হাতটা কাঁপছে, ওই যে মোমেন্টগুলো কিন্তু যারা দেব শুভশ্রী ফ্যান্স না, তারা ভেতর থেকে ফিল করতে পারবে। তো আমার কিন্তু গানটা বেশ ভালো লেগেছে। এবং 4 তারিখই আসছে ট্রেলার, দেখা যাক ট্রেলার কেমন হয়। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।